হয়েছিল। সন্ধে হওয়া মাত্রই যে যার নিজের বাড়িতে ঢুকে পড়ত। কেউ কাউকে যতই ডাকুক না কেন, যতই মিনতি করুক, কেউ নিজের বাড়ির দরজা খুলত না। এমনকি তাদের আপনজন কেউ ডাকলেও তারা দরজা খুলত না। একদিন ওই গ্রামে শহর থেকে এক পরিবার ছুটি কাটাতে নিজেদের বাড়িতে এলো। তাদের এক সন্তান ছিল, নাম হলো গোলু। যেমন তার নাম তেমনি তাকে দেখতে। আসা মাত্রই গোটা গ্রাম জুড়ে সে দুষ্টুমি করে বেড়াতে লাগলো। কিন্তু সন্ধে হওয়া মাত্রই যেই না সবাই নিজের নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল, গোলু তখন চিন্তায় পড়ে গেল। কারণ শহরে তো তার অনেক রাত পর্যন্ত খেলার, জাগার, পড়ার, টিভি দেখার অভ্যেস ছিল। সে জিজ্ঞেস করাতে তার কাকা উত্তর দিল, এক রাতে যখন উনি কাজ করে ফিরছিলেন। আরে, এত গরমের মধ্যেও এভাবে ঝড় বইছে কেন? এটা কোনো ঝড় নয়, এটা আমাদের আসার সংকেত। আমরা যতই গ্রাম ঘুরি না কেন, কিন্তু এই গ্রামের মানুষের মাংসের একটা আলাদা স্বাদ আছে। হ্যাঁ, এক রাত খেলে 4 রাত আর খিদে পায় না। খুব ভালো। রোজ রোজ খেলেও এই লোকগুলো বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দেবে। হ্যাঁ, ওরা তো জানেই না যে এখনো পর্যন্ত গ্রামের 12-13 জনকে আমরা খেয়ে ফেলেছি। আর কেউ জানতেও পারবে না, কারণ আজ পর্যন্ত আমাদের চোখ থেকে কোনো শিকার বেঁচে ফিরে যেতে পারেনি। চল, একেও সব সময়ের মতো আমি প্রথমে খাওয়া শুরু করি। দিদি, আজকে আমি আগে খাই? না, বড় দিদি আগে খাবে। কাকার এই কথা শুনে কাকা এবং গ্রামবাসীদের ওপর গোলুর খুব মায়া হলো। এভাবে কি করে চলতে পারে যে মানুষ রাতে বাইরেই বেরোবে না? তাহলে রাতে বাগানে আম পড়লে কে নিয়ে আসবে? মহুয়া কে আনতে যাবে? চাষের জমি কে দেখাশুনো করবে? এইভাবে চলতে থাকলে একদিন পুরো গ্রাম শেষ হয়ে যাবে। তার কথা শুনে কাকা এবং গ্রামবাসীরা বাধ্য হয়ে বলে যে সেটা তো ঠিকই, কিন্তু কি করা যায়? কিন্তু গোলু 2 রাত ঘুমোতে পারল না, আর বারবার তার কাকার বলা কথাগুলো মনে করতে লাগলো, আর কি উপায় বের করা যায় ভাবতে লাগলো। আর এক রাতে কিছু একটা ভেবে ও চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এদিকে ওকে বাড়িতে দেখতে না পেয়ে